একটি ছোট্ট গ্রাম ছিল যার নাম ছিল নূরপুর। সেই গ্রামে এক গরিব কিন্তু অত্যন্ত সৎ ছেলে থাকত, যার নাম ছিল সমীর। সমীরের বাবা মা ছোটবেলাতেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। সে তার বৃদ্ধা নানি জয়নবের সাথে মাটির একটি ভাঙা কুঁড়ে ঘরে থাকত। দারিদ্র তাদের জীবনের অংশ ছিল, কিন্তু অভিযোগ কখনো তাদের ঘরের চৌকাঠ পার হতো না। সমীর সারাদিন মজুরি করত, কাঠ কাটত, খেতে কাজ করত এবং রাতে নিজের নানির পা টিপতে টিপতে কোরআনের আয়াত শুনত। তার চোখে শান্তি ছিল এবং মনে আল্লাহর প্রতি অটুট বিশ্বাস ছিল। একদিন দুপুরের রোদ খুব কড়া ছিল। সমীর জঙ্গলের অনেক ভেতরে চলে গিয়েছিল, কারণ গ্রামের কাছের সব শুকনো কাঠ শেষ হয়ে গিয়েছিল। ঘামে তার শরীর ভিজে গিয়েছিল এবং তৃষ্ণায় তার গলা শুকিয়ে জ্বলছিল। তখনই তার নজর একটি পুরানো জরাজীর্ণ কুয়োর ওপর পড়ল। গ্রামে বিখ্যাত ছিল যে ওই কুয়োটি জিনদের আস্তানা। লোকেরা সেখানে যেতে ভয় পেত, কিন্তু তৃষ্ণা মানুষকে সাহসী বানিয়ে দেয়। সমীর ধীরে ধীরে সেই কুয়োর কাছে গেল এবং ভেতরে উঁকি দিয়ে দেখল। হঠাৎ গভীর থেকে আওয়াজ এলো, হে মানুষ, তোমাকে কে অনুমতি দিল আমাদের ঘরে উঁকি দেবার? সমীরের বুক জোরে কাঁপতে লাগল, কিন্তু সে কাঁপা কাঁপা ঠোঁটে বিসমিল্লাহ পড়ল এবং বলল, আমাকে মাফ করে দাও, আমি শুধু তৃষ্ণার্ত, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। তখনই কুয়োর ভেতর থেকে হালকা সোনালি আলো উঠল। বাতাস ঠান্ডা হয়ে গেল এবং তার সামনে একটি মেয়ে আবির্ভূত হল। তার নাম ছিল নুরা। তার চোখ চাঁদের মতো জ্বলছিল এবং তার চুল এমনভাবে উড়ছিল যেন অদৃশ্য বাতাস সেগুলোকে ছুঁয়ে যাচ্ছে। তার চেহারা অত্যন্ত সুন্দর কিন্তু রহস্যময় ছিল। সমীর পিছিয়ে গেল। সে ধীরে করে জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি নরম গলায় জবাব দিল, আমি নুরা, জিনদের দুনিয়া থেকে। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমিও আল্লাহর বান্দি। সমীর তখনও সন্দিহান ছিল। সে বলল, তুমি যদি সত্যি বলে থাকো তবে আমাকে যেতে দাও। নুরা হাসল এবং বলল, তুমি যেতে পারো, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি জানি তোমার নানি অসুস্থ আর তোমার কাছে চিকিৎসার জন্য টাকা নেই। সমীর হতভাগ হয়ে গেল, তুমি এটা কিভাবে জানলে? আমরা জিনরা মানুষদের দুনিয়া দেখি। আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তোমার সততা আমাকে প্রভাবিত করেছে। নুরা নিজের হাতের তালু খুলল। তাতে একটি ছোট্ট চকচকে পাথর ছিল যা ভেতর থেকে আলো ছড়াচ্ছিল। এটি রেখে দাও, যখন প্রয়োজন হবে আমার নাম নিও, আমি চলে আসব। কিন্তু কাউকে আমার সম্পর্কে কিচ্ছু বলবে না। সমীর ইতস্তত করে পাথরটি নিল। যদি এতে কোনো খারাপ কিছু থাকে তবে আমি অস্বীকার করব। নুরা গাম্ভীর্যের সাথে বলল, আমি তোমাকে হারাম পথে নিয়ে যাব না। সমীর বাড়ি ফিরল। তার নানির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। হেকিম শহরের দামি ওষুধের কথা বলেছিল। সমীর সারা রাত অস্থির ছিল। শেষ পর্যন্ত সে পাথরটি বের করল এবং ফিসফিস করে বলল, নুরা। কিছুক্ষণের মধ্যেই সে তার সামনে হাজির হল। তুমি ডেকেছ? সমীর তার অসহায়ত্বের কথা বলল। নুরা তাকে জঙ্গলের ভেতর একটি গুহায় নিয়ে গেল, যেখানে রূপো এবং সোনায় ভরা একটি সিন্দুক ছিল। যতটুকু দরকার নিয়ে নাও, কিন্তু লোভ করবে না। সমীর ঠিক ততটুকুই মুদ্রা নিল যতটুকু ওষুধের জন্য প্রয়োজন ছিল। নুরার চোখে সম্মান ফুটে উঠল, তুমি সত্যিই আলাদা। শহর থেকে ওষুধ এলো। নানির শরীর ধীরে ধীরে সুস্থ হতে লাগল। কিন্তু এবার সমীরের মনে অন্য এক আলোড়ন চলছিল। সে প্রায়ই জঙ্গলে যেত এবং নুরার সাথে কথা বলত। নুরা তাকে জিনদের দুনিয়ার গল্প শোনাত। সেখানেও নামাজ হয়, সেখানেও ভালো আর খারাপ লোক থাকে। এক রাতে জ্যোৎস্নায় নুরা ধীর স্বরে বলল, আমার বাবা আমাদের গোত্রের সর্দার। তিনি চান আমি যেন এক শক্তিশালী জিনকে নিকাহ করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। সমীরের হৃৎপিণ্ড যেন স্পন্দন ভুলে গেল। তারও নুরার প্রতি টান ছিল, কিন্তু সে বলল, আমাদের দুনিয়া আলাদা, এই রাস্তা সহজ নয়। নুরার চোখ ভিজে গেল। মনের দুনিয়া আলাদা হয় না। সমীর বিভ্রান্তির মধ্যে ছিল। সে গ্রামের ইমাম হাবিবকে কারো নাম না নিয়ে জিজ্ঞেস করল। ইমাম বললেন, জিনরা সত্যি, কিন্তু তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। তাদের উদ্দেশ্য সবসময় সৎ হয় না। সমীরের অস্থিরতা বেড়ে গেল। সে বেশ কয়েকদিন নুরাকে ডাকল না। এক রাতে সে স্বপ্নে এলো, তুমি আমার থেকে পালাচ্ছ কেন? যদি সত্যিটা জানতে চাও তবে আমার দুনিয়া দেখো, কাল মাঝরাতে আমাকে ডেকো। স্বপ্ন ভেঙে গেল। সমীরের বুক জোরে কাঁপছিল। সে কি এই ঝুঁকি নেবে?
পরের রাতে যখন চাঁদ আকাশে ঠিক মাঝখানে ছিল, সমীর পাথরটি তুলল এবং তার নাম নিল। ঠান্ডা বাতাস বইল। নুরা সামনে ছিল। তুমি কি প্রস্তুত? সমীর গভীর শ্বাস নিল এবং মাথা নাড়াল। নুরা তার হাত ধরল। হঠাৎ মাটি দূরে সরে যেতে লাগল। তারা আকাশে উড়ছিল। সমীর চোখ বন্ধ করে নিল। যখন খুলল তখন সে এক অদ্ভুত দুনিয়ায় ছিল। গাছগুলো চমকাচ্ছিল, প্রাসাদগুলো স্ফটিকের মতো ছিল, ভিন্ন ভিন্ন চেহারার জিনরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। এটা আমার দুনিয়া, নুরা বলল। আমরাও আল্লাহর ইবাদত করি। কিন্তু সমীরের মনে কোনো শান্তি ছিল না। সবকিছু সুন্দর ছিল, তবে অচেনা। নুরা তাকে একটি বিশাল প্রাসাদে নিয়ে গেল। এটি আমার বাবার প্রাসাদ, তিনি এখানে নেই। তখনই দূর থেকে মেঘ ডাকার মতো আওয়াজ এলো। নুরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা ফিরে এসেছে, তোমাকে এখান থেকে যেতে হবে। যদি তারা তোমাকে দেখে ফেলে তবে তারা তোমাকে শেষ করে দেবে। নুরা তাকে একটি গুহার দিকে নিয়ে গেল, যা মানুষদের দুনিয়ায় যাওয়ার রাস্তা ছিল। সমীর, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমাদের পালাতে হবে। সমীরের সামনে তার নানির মুখ ভেসে উঠল। তার গ্রাম, তার মাটি, তার দুনিয়া। সে বলল, আমাকে 3টে দিন সময় দাও। নুরা ভারী মনে রাজি হল, কিন্তু আমাদের কাছে সময় খুব কম। সমীর আবার নিজের গ্রামে ফিরে এলো, কিন্তু সে জানত না যে আসল ঝড় তো সবে শুরু হতে চলেছে। সমীর সেই রাতে একটুও ঘুমাতে পারল না। কুড়ে ঘরের বাইরে ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু তার বুকের ভেতর অদ্ভুত এক উত্তাপ আর অস্থিরতা ছিল। নানি জয়নবের শ্বাসপ্রশ্বাস এখন আগের চেয়ে ভালো চলছিল, ওষুধ কাজ করছিল, কিন্তু সমীরের মন এক অজানা ভয়ে ভরা ছিল। সে নুরার কাছে 3 দিন সময় চেয়েছিল, কিন্তু 3 দিন কি কারো ভাগ্য বদলানোর জন্য যথেষ্ট? সকাল হতেই গ্রামে এক অদ্ভুত চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মসজিদের বাইরে লোকেরা জড়ো হয়েছিল। বলা হচ্ছিল যে দূরের পাহাড়ি এলাকা থেকে একজন বয়স্ক আলেম এসেছেন, যিনি জিনদের বিষয়ে পারদর্শী। সমীরের বুক ধক করে উঠল। এটা কি নিছকই কাকতলীয় ছিল, নাকি কেউ তার গল্প শুনে ফেলেছিল? দুপুর গড়াতেই মসজিদে ভিড় জমে গিয়েছিল। সমীর নিজেকে আটকাতে পারল না এবং সেখানে পৌঁছে গেল। ভেতরে সাদা দাড়িওয়ালা একজন বয়স্ক লোক বসেছিলেন। তার নাম ছিল মাওলানা আব্দুর রহমান। তার চোখ গভীর এবং তীক্ষ্ণ ছিল, যেন তা মানুষের মনের ভেতর পর্যন্ত দেখতে পায়। ইমাম হাবিব তার পাশে বসেছিলেন। মাওলানা কোনো ভূমিকা ছাড়াই বললেন, এই গ্রামে কোনো এক মানুষের জিনদের সাথে সম্পর্ক জুড়েছে এবং সেই সম্পর্ক এক বিপজ্জনক মোড় নিতে চলেছে। সমীরের পায়ের তলার মাটি কেঁপে উঠল। লোকেদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। কেউ কেউ এদিক ওদিক তাকাতে শুরু করল। মাওলানা আবার বললেন, সেই জিন যাকে তুমি নেক মনে করছ, এটা জরুরি নয় যে সে ঠিক তেমনই যেমনটা সে নিজেকে দেখাচ্ছে। জিনদের মধ্যেও গোত্র থাকে, কেউ নূরের সাথে যুক্ত থাকে আর কেউ আগুনের অন্ধকারের সাথে। যারা আগুনের অন্ধকারের সাথে যুক্ত থাকে তারা মানুষের মন নিয়ে খেলতে জানে। সমীরের গলা শুকিয়ে গেল। সে সাহস করে জিজ্ঞেস করল, যদি কোনো জিন নিজেকে আল্লাহর বান্দি বলে? তখন মাওলানার নজর সরাসরি তার চোখের ওপর গিয়ে পড়ল। শয়তানও আল্লাহকে মানে, কিন্তু তার উদ্দেশ্য হল পথভ্রষ্ট করা। প্রশ্ন এটা নয় যে সে কি বলে, প্রশ্ন হল তার আসল উদ্দেশ্য কি। মসজিদে নীরবতা ছেয়ে গেল। মাওলানা নিজের পকেট থেকে একটি ছোট রূপোর তাবিজ বের করলেন। যে ব্যক্তি সেই জিনের সংস্পর্শে আছে তার উচিত এটি নিজের কাছে রাখা। যদি সেই জিন ভালো হয়ে থাকে তবে তার এতে কোনো সমস্যা হবে না, আর যদি সে অন্ধকারের গোত্রের হয় তবে এই তাবিজ তাকে দুর্বল করে দেবে। সমীরের হাত কাঁপতে লাগল। সে এগিয়ে গিয়ে তাবিজটি নিয়ে নিল। তার মনে হল যেন পুরো গ্রাম তার দিকে তাকিয়ে আছে। সন্ধে হতেই পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়েছিল যে জিনদের ছায়া আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কিছু লোক সমীরের কুড়েঘরের দিকেও সন্দেহের চোখে তাকাতে লাগল। সমীর প্রথমবারের মতো অনুভব করল যে তার গোপন কথা আর শুধু তার নিজের কাছে রইল না। রাত গভীর হল। 3য় দিনের প্রথম রাত ছিল এটি। সমীর জঙ্গলের দিকে চলে গেল। তার মনে সিদ্ধান্ত ছিল যে সে সত্যিটা না জেনে কোনো পদক্ষেপ নেবে না। সে পাথরটি বের করল এবং ধীরে করে বলল, নুরা। ঠান্ডা বাতাস বইল, গাছের পাতা কেঁপে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই নুরা তার সামনে উপস্থিত ছিল। কিন্তু আজ তার মুখটা ফ্যাকাশে ছিল, যেন সে দুর্বল হয়ে পড়েছে। তার চোখে কষ্ট ছিল। সমীর, তুমি কিছু একটা বদলে দিয়েছ। তোমার কাছে এমন কিছু আছে যা আমাকে বিঁধছে। সমীর তাবিজটি নিজের মুঠো শক্ত করে ধরল। যদি তুমি সত্যিই নেক হয়ে থাকো তবে এতে তোমার কষ্ট হচ্ছে কেন? নুরার চোখ বড় বড় হয়ে গেল।
কে দিয়েছে তোমাকে এটি? তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? সমীরের গলা কাঁপছিল, কিন্তু এখন তার মধ্যে সাহসও ছিল। নুরা নজর নামিয়ে নিল। আমি তোমাকে ধোঁকা দিচ্ছি না, কিন্তু পুরো সত্যিটাও বলিনি। সমীরের মন ভেঙে গেল। সত্যিটা কি? নুরা ধীর স্বরে বলল, আমার গোত্র 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। আমার বাবা অন্ধকারের গোত্রের সর্দার। তারা মানুষের আত্মাকে নিজেদের শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করে। কিন্তু আমি সেই পথে যেতে চাই না। আমি তোমাকে সাহায্য করেছি কারণ তোমার সততা আমাকে বদলে দিয়েছিল। সমীর পিছিয়ে গিয়ে বলল, কিন্তু তাহলে আমাকে তোমার দুনিয়ায় নিয়ে গিয়েছিলে কেন? নুরার চোখ জলে ভরে গেল। কারণ যদি আমি আমার গোত্রের বিরুদ্ধে যাই তবে তারা আমাকে শাস্তি দেবে। যদি আমি তোমার সাথে পালিয়ে যাই তবে আমি তাদের নাগালের বাইরে চলে যেতে পারব। সমীরের মাথা ঘুরতে লাগল। এটা কি ভালোবাসা ছিল নাকি বাধ্যবাধকতা? তখনই হঠাৎ জঙ্গলে অন্ধকার ঘনিয়ে আসতে লাগল। বাতাস প্রবল হয়ে গেল। গাছগুলো জোরে জোরে দুলতে লাগল। নুরার মুখ ভয়ে শক্ত হয়ে গেল। তারা এসে গেছে। সমীর ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কারা? উত্তর দেওয়ার আগেই একটা ভারী আওয়াজ প্রতিধ্বনিত হল, নুরা, তুমি আমাদের গোত্রকে অপমান করেছ। অন্ধকারের মাঝখান থেকে একটি বিশাল ছায়া ফুটে উঠল। তার চোখ জ্বলন্ত কয়লার মতো জ্বলছিল। সে ছিল নুরার বাবা, যার নাম ছিল জহরান। তার উপস্থিতিতে মাটি কাঁপছিল। সমীরের হাতের তাবিজটি চমকাতে লাগল। জাহরানের নজর সেটির ওপর পড়ল। মানুষ, তুই সাহস কি করে করলি আমার মেয়েকে তোর জালে ফাঁসানোর? সমীর ভয়ের মধ্যেও বলল, আমি কাউকে ফাঁসাইনি। সে যদি এখানে থেকে থাকে তবে সে নিজের ইচ্ছেতেই আছে। জাহরান গর্জন করে উঠল, মানুষের ইচ্ছে আমাদের সামনে কিছুই না, তার আত্মাই আমাদের শক্তি। নুরা চিৎকার করে উঠল, আব্বা না, আমি আপনার মতো হতে চাই না, আমি পাপের পথে যাব না। জাহরান হাত তুলল। হঠাৎ সমীরের চারপাশে আগুনের শিখা ঘুরতে লাগল, কিন্তু তাবিজ থেকে তীব্র আলো বের হল, আর আগুন পিছিয়ে গেল। জাহরান ব্যথায় পিছিয়ে গেল। তুই নূরের লোকেদের থেকে সাহায্য নিয়েছিস, সে গর্জন করে বলল। সমীর বুঝে গেল যে মাওলানার তাবিজ সত্যিই কাজ করছে। কিন্তু জাহরান আবার বলল, মনে রাখিস মানুষ, যদি তুই আমার মেয়েকে আমার থেকে ছিনিয়ে নিস তবে আমি তোর দুনিয়া ধ্বংস করে দেব, তোর গ্রাম, তোর নানি, সব কিছু। সমীরের বুক কেঁপে উঠল। নুরা কাঁদতে কাঁদতে বলল, পালিয়ে যাও সমীর, ওরা তোমাকে ছাড়বে না। সমীর সেখানেই দাঁড়িয়ে রইল। আমি যদি পালিয়ে যাই তবে তারা গ্রামের ক্ষতি করবে। নুরা শেষবারের মতো তার দিকে তাকাল। 3 দিন শেষ হয়ে গেছে সমীর, এবার সিদ্ধান্ত তোমার নয়, সময়ের হবে। হঠাৎ জাহরান এক জোরে চিৎকার করল। মাটি ফেটে যাওয়ার মতো অনুভব হল, আর পরের মুহূর্তেই সব কিছু গায়েব হয়ে গেল। জঙ্গল আবারও শান্ত ছিল। নুরাও ছিল না, শুধু সমীর একা দাঁড়িয়েছিল। তার হাতে তাবিজটি তখনও চমকাচ্ছিল। দূরে গ্রামের দিকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেল, আর সমীরের বুক জোরে কাঁপতে লাগল। জাহরান কি তবে তার প্রতিশ্রুতি পূরণ করেছে? সমীর যেমনই গ্রামের দিকে ধোঁয়া উঠতে দেখল, তার পা আপনা আপনিই দৌড়াতে শুরু করল। রাত গভীর ছিল, কিন্তু তার ভেতরের ভয় তার চেয়েও বেশি গভীর ছিল। বাতাসে ছাইয়ের হালকা গন্ধ মিশে গিয়েছিল। প্রতি কদমের সাথে তার মাথায় শুধু একটাই কথা আসছিল, যদি জাহরান সত্যিই গ্রামের ক্ষতি করে থাকে, যদি নানির কিছু হয়ে যায়। যখন সে গ্রামের সীমানায় পৌঁছাল তখন দেখল যে কিছু কুঁড়েঘরের বাইরে লোকেরা মশাল হাতে দাঁড়িয়ে আছে। এক কোণে আগুন লেগেছিল, কিন্তু লোকেরা মিলে তা নেভাচ্ছিল। আগুন খুব বেশি বড় ছিল না, যেন কেউ ভয় দেখানোর জন্য লাগিয়েছিল, ধ্বংস করার জন্য নয়। সমীর সোজা নিজের কুঁড়েঘরের দিকে দৌড়াল। দরজা খোলা ছিল। ভেতরে যেতেই দেখল নানি জয়নাব বিছানায় বসে আছে, ঘাবড়ানো অবস্থায়, কিন্তু নিরাপদ। তাকে দেখেই নানির চোখে জল চলে এলো। কোথায় চলে গিয়েছিলি তুই? হঠাৎ বাইরে আগুন লাগল। বাতাস অদ্ভুত হয়ে গিয়েছিল। লোকেরা বলছিল কোনো ছায়া গ্রামের ওপর ঘুরে বেড়াচ্ছে। সমীর তার পায়ের কাছে বসে পড়ল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার মনের বোঝা আরও বেড়ে গেল। জাহরান শুধু সতর্কবাণী দিয়েছিল, এখনও আসল আক্রমণ বাকি ছিল। সেই রাতেই মসজিদে গ্রামের লোকেরা জড়ো হল। মওলানা আব্দুর রহমানও সেখানেই ছিলেন। তিনি বললেন, এটি সাধারণ আগুন ছিল না, এটি একটি সংকেত। যে জিন অন্ধকারের গোত্রের হয় সে প্রথমে ভয় ছড়ায়, তারপর আক্রমণ করে। সমীর আর চুপ করে থাকতে পারল না। সে সবার সামনে সত্যিটা বলে দিল, নুরা, জিনদের দুনিয়া, জাহরানের হুমকি, সবকিছু।
গ্রামে ফিসফিসানি শুরু হয়ে গেল, কিছু লোক ভয় পেয়ে গেল, কিছু লোক সন্দেহের চোখে সমীরের দিকে তাকাল। কিন্তু মাওলানা হাত তুলে সবাইকে শান্ত করলেন। বাবা, এখন আর বিষয়টা শুধু তোমার একার রইল না। যদি সেই অন্ধকার গোত্র এখানে আসে তবে পুরো গ্রাম বিপদে পড়বে। কিন্তু মনে রাখবে, জিন আগুন দিয়ে তৈরি আর মানুষ মাটি দিয়ে। আগুন তীব্র হয়, কিন্তু মাটির মধ্যে ধৈর্য থাকে, আর যখন মাটি আল্লাহর নাম নেয় তখন আগুন নিভে যায়। সমীর জিজ্ঞেস করল, আমি কি করব? মৌলানা বললেন, আজ রাতে তুমি একা সেই জঙ্গলে যাও, কিন্তু এবার পালানোর জন্য নয়, মোকাবিলা করার জন্য। তোমার মনে ভয় নয়, বরং বিশ্বাস থাকা উচিত। তাবিজ তোমার রক্ষা করবে, কিন্তু আসল শক্তি তোমার ইমানে রয়েছে। রাত আবার গভীর হল, আকাশে মেঘ ছেয়ে গেল, চাঁদ অর্ধেক ঢাকা পড়েছিল। সমীর সেই পুরনো কুয়োর কাছে পৌঁছল, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। তার বুক তখনও কাঁপছিল, কিন্তু এবার সে পালাচ্ছিল না। সে চোখ বন্ধ করল এবং ডাকল, নুরা, তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে সামনে এসো। বাতাসে ঠান্ডা ছড়িয়ে পড়ল। কিছু মুহূর্ত নীরবতা রইল, তারপর হালকা সোনালি আলো তার সামনে ফুটে উঠল। নুরা আবির্ভূত হল, কিন্তু আজ সে আগের মতো ছিল না। তার আলো দুর্বল ছিল, যেন কোনো বন্দি দশায় আছে। সমীর, তোমার এখানে আসা উচিত হয়নি, তারা তোমার জন্যই অপেক্ষা করছে। সমীর শান্ত স্বরে বলল, আমি পালাতে আসিনি, আমার সত্যিটা জানা দরকার। তুমি কি আমার সাথে থাকতে চাও, নাকি এই সবই একটা জাল ছিল? নুরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি তোমার সাথে মিথ্যে বলবো না। শুরুতে আমাকে তোমার আত্মা পর্যন্ত পৌঁছনোর হুকুম দেওয়া হয়েছিল, কিন্তু যখন আমি তোমার নিয়ত দেখলাম, তোমার নানির জন্য তোমার ধৈর্য দেখলাম, আমি বদলে গেলাম। আমি আমার গোত্রের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সমীর গভীর শ্বাস নিল। যদি তুমি বদলে গিয়ে থাকো, তবে নিজের বাবার মুখোমুখি হও। সেই মুহূর্তেই মাটি কেঁপে উঠল। জহরান প্রকট হল, আগের চেয়েও বেশি ভয়ঙ্কর রূপে। তার পেছনে অনেক ছায়া ছিল। অন্ধকার গোত্রের জিন জহরানের আওয়াজ প্রতিধ্বনিত হল, মানুষ, তুই আমার মেয়েকে আমাদের বিরুদ্ধে করে দিয়েছিস, এবার তোর দুনিয়ার পালা। সমীর তাবিজটি শক্ত করে ধরল। আমি কাউকে পথভ্রষ্ট করি না। যদি তোমার মেয়ে সঠিক পথ বেছে নিয়ে থাকে তবে এটা তার আত্মার সিদ্ধান্ত। জহরান হাসল, আগুনের সিদ্ধান্ত আগুনই করবে। হঠাৎ অন্ধকার ঘনীভূত হয়ে গেল। ছায়ারা সমীরের দিকে এগিয়ে এলো, কিন্তু সমীর উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিল। তার গলা কাঁপছিল, কিন্তু থামছিল না। তাবিজ থেকে তীব্র আলো বিচ্ছুরিত হল। অন্ধকার জিনরা পিছিয়ে যেতে লাগল। জহরান গর্জন করল এবং সোজা সমীরের উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে নুরা মাঝখানে চলে এলো। আব্বা, থামুন, আমি আর আপনার শক্তির অংশ হব না। যদি আপনাকে শাস্তি দিতে হয় তবে আমাকে দিন, একে নয়। জহরান থমকে দাঁড়াল। তুই তোর নিজের বংশের বিরুদ্ধে দাঁড়িয়েছিস। নুরার গলা কাঁপল, কিন্তু ভাঙল না। আমি আল্লাহর বিরুদ্ধে যাব না। মানুষের আত্মা কোনো খেলনা নয়। আমি ভুল পথ ছেড়ে দিয়েছি। জহরান রাগে হাত তুলল, কিন্তু সেই মুহূর্তেই আকাশে বিদ্যুতের মতো চমকে উঠল। একটি নুরানি জ্যোতি পুরো জঙ্গলকে আলোকিত করে দিল। অন্ধকার জিনরা চিৎকার করতে লাগল। জহরান পিছিয়ে গেল। একটি প্রতিধ্বনিত আওয়াজ এল, যে তওবা করে এবং জুলুম ছাড়ে তাকে সুযোগ দেওয়া হয়, কিন্তু যে জেদ ধরে রাখে তার পরিণতি তার কর্মই নির্ধারণ করবে। জহরানের চোখের আগুন স্থিমিত হতে লাগল। সে নুরার দিকে তাকাল, তারপর সমীরকে দেখল এবং শেষমেশ সে নিজের মুখ ঘুরিয়ে নিল। আজকের পর থেকে আমাদের দুনিয়া তোমাদের দুনিয়া থেকে দূরে থাকবে, কিন্তু মনে রেখো, সব জিন জহরান হয় না, আর সব মানুষ সমীর হয় না। এই কথা বলে সে এবং তার ছায়ারা অন্ধকারে বিলীন হয়ে গেল। জঙ্গলে আবার নীরবতা ছেয়ে গেল। নুরা দুর্বল হয়ে মাটিতে বসে পড়ল। তার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। সমীর হাঁটু গেড়ে কার কাছে এলো। সবকিছু শেষ হয়ে গেল, তাই না? নুরা হালকা করে হাসল। শেষ নয়, আলাদা হয়ে গেল। আমি তোমার সাথে এই দুনিয়ায় থাকতে পারব না। আমাদের সীমানা নির্ধারিত, কিন্তু এখন আমার গোত্র মানুষের আত্মার ওপর আর নজর দেবে না। সমীরের চোখ ভিজে উঠল। এটাই কি শেষ দেখা? নুরা বলল, ভালোবাসা মানে সবসময় একসাথে থাকা নয়। কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়াই হল আসল ভালোবাসা। যদি আমি তোমার সাথে থাকতাম তবে তুমি সবসময় বিপদে থাকতে। এবার তুমি তোমার মাটির দুনিয়ায় থাকো আর আমি আমার আগুনের দুনিয়ায়। কিন্তু আজ থেকে দুই দুনিয়া একে অপরের শত্রু হবে না। সে শেষবারের মতো সমীরের হাত ধরল। তার তালু গরম ছিল, কিন্তু শান্তি দিচ্ছিল। তারপর তার আলো ধীরে ধীরে বাতাসে মিশে যেতে লাগল। সমীর একা থেকে গেল, কিন্তু এবার সে ভেঙে পড়েনি। সে আকাশের দিকে তাকাল। মেঘ সরে গিয়েছিল,
চাঁদ পরিষ্কার জ্বলছিল। সে গ্রামে ফিরল, লোকেদের সব বলল। তারপর গ্রামে আর কখনো কোনো অদ্ভুত ছায়া দেখা যায়নি। আগুনের ঘটনাও বন্ধ হয়ে গেল। সমীর আর কখনো সেই পাথরটি ব্যবহার করল না। সে সেটিকে সেই পুরনো কুয়োর মধ্যেই ফেলে দিল, যেখান থেকে সব শুরু হয়েছিল। নানি জাইনব পুরোপুরি ঠিক হয়ে গেল। বহু বছর পর লোকেরা বলত যে নূরপুরে এমন একজন মানুষ থাকত যে জিনদের দুনিয়া দেখেছিল, কিন্তু নিজের মাটি আর নিজের রবের আঁচল ছাড়েনি। আর দূর কোথাও অন্য এক দুনিয়ায় এক জিনকন্যা ছিল, যে ভালোবাসার জন্য আগুনের অহংকার ছেড়ে হেদায়েতের রাস্তা বেছে নিয়েছিল। গল্পটা শেষ হয়নি, সেটি কেবল দোয়ায় বদলে গিয়েছিল।